রাষ্ট্রদ্রোহিতার মামলা করতেছেন, পল্লী বিদ্যুতের ইঞ্জিনিয়াররা আন্দোলন করতেছে তাদের বিরুদ্ধে, কিন্তু প্রতিদিন যিনি রাষ্ট্রের বিরুদ্ধে একসাথে কাজ করতেছে তার বিরুদ্ধে আপনি কোনো অ্যাকশন নিচ্ছেন না। এবং দেখেন কিভাবে নূরকে পিটানোর সময় আগে কিন্তু ফোন করে আমাদের সিনিয়র সামরিক বাহিনীর কর্মকর্তা ফোন করে বলেছেন তার অফিস ঘেরাও করা যাবে না, তার বিরুদ্ধে কথা বলা যাবে না, বক্তব্য দেওয়া যাবে না, অনেক কিছু বলছেন। এই যে ইন্টারফেয়ার করা ডিপ স্টেটের পক্ষ থেকে যে কিভাবে এই প্রতিষ্ঠানটাকে বাঁচায় রাখা যায় আওয়ামী লীগকে পুনর্বাসন করবার জায়গাতে। এবং দেখেন জাতীয় পার্টির নেতারা, এই যে রংপুরের মেয়র টেয়র কি ছিল টিলো কি মোস্তাফিজ, সে বলতেছে তারা 300 আসনে নমিনেশন দেবে, আওয়ামী লীগের যারা সোকল ক্লিন ইমেজের প্রার্থী আছে তাদেরকে সবাইকে মনোনয়ন দেবে। ইতিমধ্যে তারা এই লেভেলে ওপেন হয়ে গেছে। এবং দেখেন এসালম শেখ হাসিনার মিটিং, তারপরে সারা দেশে যে অরাজকতা, আওয়ামী লীগের প্রচুর ঝটিকা মিটিং মিছিল চলতেছে, এই প্রেক্ষাপটে জাতীয় পার্টির নেতাদের এই যে হুমকি তারা সারা বাংলাদেশে প্রার্থী দিবে, আওয়ামী লীগের ছায়া ছায়া বড় হয়েছে, যে নিজ দায়িত্বে কোনো নির্বাচন করে জিতে আসে নাই গত 15-20 বছরে, সে হুমকি দিচ্ছে আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দিবে। অর্থাৎ এই প্রেক্ষাপটে জাতীয় পার্টির ব্যাপারে সকল রাজনৈতিক দলের একমত হইতে হবে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে দাঁড়ায় কেউ রাজনীতি করতে পারবে না। এটাই 24-এর গণ অভ্যুত্থানের পরিষ্কার বক্তব্য। এই গণ অভ্যুত্থানে পরাজিত যারা জেলে আছে, ইনু মেননকে কোন কারণে আপনি জেলে রাখছেন? ওরা তো আরও ছোট দল করে, জাসদ করে, ওয়ার্কার্স পার্টি করে, এইসব খুচরা খাচরা দলের নেতাদের জেলে ঢুকাইছেন, জাতীয় পার্টির নেতারা জেলে না কেন? ওদের যা যা দোষ, জিএম কাদের থেকে শুরু করে জাতীয় পার্টির টপ লিডারদের একই দোষ না? এরা যে গত 16-17 বছরে এই রাষ্ট্রকে ভেজে খাইছে আওয়ামী লীগের নেতাদের মতো, তো এটা নিয়ে দুদকে মামলা হচ্ছে না কেন? মামলা কে ঠেকায় রাখছে? এখানে জাতীয় পার্টির অনেক নেতার বিরুদ্ধে তো মামলা আছে, তো গ্রেফতার করা হচ্ছে না কেন? তাহলে ক্ষমতার গোড়া কোথায়? তাহলে কেন? যুক্তিটা কি? যুক্তি হচ্ছে যে যদি জুলাই সনদের ঘোষণাকে নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচন বয়কট করে, তাহলে নির্বাচনটা তো খালি খালি লাগবে, তাহলে এখানে দল লাগবে। অতএব দল লাগার প্রশ্ন হইলেও জাতীয় পার্টিকে রাখতে হবে। এবং এই ব্যাপারে বিএনপির পরিষ্কার বক্তব্য আমরা দেখতে পাচ্ছি না। আওয়ামী লীগকে রাজনীতি কার্যক্রম নিষিদ্ধ করবা অথবা সাসপেন্ড করবার ব্যাপারেও আমরা বিএনপির বক্তব্যকে খুব পরিষ্কার দেখতে পাইনি। জাতীয়তাবাদী রাজনীতির জায়গা থেকে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে রাজনীতি শুরু করেছেন, সেই রাজনীতির জায়গা থেকে কিভাবে জাতীয় পার্টি রাজনীতি করতে পারে? যেই শহীদ প্রেসিডেন্টের খুনের সাথে এই জাতীয় পার্টির নেতারা জড়িত ছিল, এরশাদ জড়িত ছিল, সেই দলটাকে কিভাবে আপনি রাজনীতিতে রাখেন? এটা কি জিয়ার রাজনীতির সাথে যায়? এটা জাতীয়তাবাদী রাজনীতির সাথে যায়?